আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এস.এম. খালেদুজ্জামান জামাত ইসলামের একজন এমপি প্রার্থী ছিলেন এবং তারেক রহমানের 17 নম্বর আসন ঢাকা, সেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে অল্প কিছু ভোটের ব্যবধানে 3-4 হাজার ভোটের ব্যবধানে খালেদুজ্জামানকে হারিয়ে দেওয়া হয়েছে। মূলত সেখানে কিন্তু এস.এম. খালেদুজ্জামানই জয়লাভ করছিল, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানার্থে সেখানে খালেদুজ্জামানকে হারিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, সেই এস.এম. খালেদুজ্জামান তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি বার্তা পাঠিয়েছেন। সে বার্তাটা কি? এস.এম. খালেদুজ্জামান বলতেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে লাঞ্চে 100 টাকার খাবার খায় এবং তিনি যে সাদাসিধে জীবনযাপন করেন, এটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। আমরা প্রশংসা করি, অবশ্যই প্রশংসার দাবিদার। লাঞ্চ 100 টাকা, এটা কি 100 টাকায় কি প্রধানমন্ত্রী লাঞ্চ সম্ভব না। কিন্তু প্রিয় দর্শক, 100 টাকায় লাঞ্চ করে টাকা অপচয় রোধ করতে গিয়ে অন্যদিকে অযোগ্য অথর্ব খারাপ লোকদের পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করার কোনো প্রশ্নই আসে না, অপচয় করার কোনো প্রশ্নই আসে না। এই জন্য এস.এম. খালেদুজ্জামান বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি দরকার হলে পরে দুপুরের লাঞ্চ 100 টাকার জায়গায় আপনি 1000 টাকা দিয়ে করেন, আমাদের কোনো সমস্যা নাই। 100 টাকার লাঞ্চ আপনি 1000 টাকা দিয়ে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে নূর এবং এই রাশেদের মতন অযোগ্য, নৈতিকতা বিবর্জিত, গণধিক্ষিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ব্যক্তিদেরকে রাজনৈতিক পরামর্শের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিয়ে দেশের টাকা সীমাহীন অপচয় না করার অনুরোধ রইল। বুঝতে পারছেন এই কথা? বোঝেন? 100 টাকা আপনার লাঞ্চ করার দরকার নাই। আপনি 100 টাকা লাঞ্চ করে কষ্ট করতেছেন, খারাপ খাবার খাচ্ছেন, সেটার কোনো দরকার নাই। আপনি 1000 টাকা দিয়ে করেন, ভালোভাবে করেন। তবুও ওই রাশেদ আর নূরের মতন অযোগ্য ব্যক্তিদেরকে আপনি দায়িত্ব দিয়েন না, ওদের পিছনে টাকা নষ্ট করেন না। তার কি বুঝতে পারছেন? এই কথার মর্ম বোঝেন যে কত বড় অযোগ্য অপদার্থ ব্যক্তি হিসেবে পরিণত হয়েছে এই নূর এবং রাশেদ। দল পরিবর্তন করে জোটের সঙ্গে যার সঙ্গে সে প্রতিমন্ত্রী হয়ে গেছে, আরেকজন দল পরিবর্তন করে সে এখন রাজনৈতিক সহকারী হয়ে গেছে, যে প্রতিনিয়ত টকশোতে গিয়ে যাকে তাকে হুমকি দিচ্ছে, ধমক দিচ্ছে। অথচ এই রাশেদকে আমরা দেখেছি বিগত দিন আওয়ামী লীগের সময় যখন টকশো করেছে, তখন বিড়ালের মতন টকশোতে বসেছিল। তখন নিজুম মজুমদার সহ আওয়ামী লীগের যারা ছিলেন, তারা যে পরিমাণ এই রাশেদ খানকে গালিগালাজ করেছে, বেশি কথা বলেছে, মারধর করেছে, তখন বিলের মতন চুপচাপ ছিল, ক্ষমতা ছিল না। এই বিলেই এখন ক্ষমতা পেয়ে গেছে বাঘ, যাকে তাকে হুমকি দেয়, যাকে তাকে সে গালিগালাজ করে, মিথ্যাচার একের পর এক করে যাচ্ছে। রাজনৈতিক সহকারী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এই রাশেদ কী কোটায় হয়েছে, কী কারণে তাকে করা হয়েছে? তার এই ধরনের আচরণ, পাগলসুলভ আচরণ, তার মিথ্যাচার প্রধানমন্ত্রী মান সব নষ্ট করতেছে। বিএনপি কি নেতাকর্মীর অভাব পড়েছে? ত্যাগী নেতাদেরকে জায়গা দেন, তাদেরকে সুযোগ করে দেন, তারা ভালো করবে। কিন্তু এদের মতন গণধিক্ষিত অযোগ্য অপদার্থদের দিয়ে কিছুই হবে না। এরা আরও প্রধানমন্ত্রীর মানসম্মান নষ্ট করবে। অর্ধেক মানসম্মান নষ্ট হয়েছে প্রধানমন্ত্রীর এই রাশেদকে সহকারী বানানোর কারণে। আমরাও এটাই বলতেছি, আপনি 100 টাকার জায়গায় 1000 টাকা লাঞ্চ করেন, 2000 টাকা 3000 টাকা লাঞ্চ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই নূর রাশেদদের মতন অপদার্থদের পিছনে টাকা পয়সা নষ্ট করে দেশের টাকা নষ্ট করেন না। এটা আমাদের দাবি থাকবে। প্রিয় দর্শক, এই দাবির সঙ্গে একমত থাকলে কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন।